বাঁকুড়া জেলার বর্ষীয়ান সাহিত্যিক ভোঁড়াই পত্রিকার সম্পাদক এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি সুবল দত্ত গত 6 মার্চ 2025 তার নিজ গ্রাম নরবার বাসভবনে প্রয়াত হন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও মুক্ত বিহঙ্গ পত্রিকার যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার মুক্ত বিহঙ্গ পত্রিকার সভাকক্ষে স্মরণ সভা করা হয় 31 মার্চ। এই সভায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও মুক্ত বিহঙ্গ পত্রিকার সদস্যবৃন্দ, সুবল দত্তর অনুরাগী কবি সাহিত্যিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন। সুবল দত্তের বর্ণময় কর্মজীবন, কবি সাহিত্যিক ও সম্পাদনার বিভিন্ন দিক তুলে ধরে তার গুণগ্রাহী ব্যক্তিবর্গ স্মৃতিচারণা করেন। এদিনের স্মরণ সভা সঞ্চালনা করেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমরা কিছুক্ষণ নীরবতা পালন করে দিন শিক্ষকতা করেছেন নরদা হাই স্কুলে সুবলবাবু, এবং দীর্ঘ 25 বছর আগে তিনি যে সাহিত্যের আঙিনায় বাঁকুড়া জেলাকে শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন এবং নতুন নতুন সাহিত্য সৃষ্টি করেছেন। সে কবিতা, গল্প, উপন্যাস, এমনকি নরদার যে যাত্রা দল, নরদার যে নাট্য চর্চা, তার উপরে যে গবেষণা লব্ধতার যে গ্রন্থ নরদা, যেটি মানে একটি খুব মূল্যবান গ্রন্থ বাঁকুড়ার নাট্যচর্চার ইতিহাসে এবং নরদার যে সামাজিক যে কাজগুলো দেখছিলাম, যে সেখানে তার ভ্রমণের লেখাগুলো মানে কি বলবো, একটু আলোচনা দাবি রাখতে পারে, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বাঁকুড়ার ক্ষেত্রে, নড়রা গ্রামটার ক্ষেত্রে বলতে যে বাবু নড়রা নয়, ওটা নটরা, নটরা বলছে। নটরা মানে নট অর্থাৎ অভিনেতা থেকে এসেছিল, বলছে এই গ্রামটা বাইরে থেকে এসে বাবু অভিনেতারা গড়ে তুলেছে। আমি নটরা বইটা খোঁজার অনেক চেষ্টা করছি, জানি না যদি কারো কাছে আছে কিনা, থাকলে একটু দেবেন, আমি আরেকবার হচ্ছে যে পড়ে দেখবো। তো ওখানে দেখছিলাম যে একজন ম্যানেজার থাকতে না কেয়ার পড়ে যায় আমাদের, সেই আমাদের মামা, আমি কিন্তু মামা বলতাম না, আমি দাদা বলতাম। বাঁকুড়ায় যেহেতু সবাই দাদা বলতো, তাহলে আমি সেই হিসাবে দাদাই বলতাম। বাঁকুড়াতে বড় সোনা বলে আমাদের একটা দুর্গা পূজা আছে তামলিদের, সেটা এখন 173 বছর হয়ে গেল। সেখানে তিনি আসতেন, আমাদের তামলি সমাজের মিটিংয়ে আসতেন দীর্ঘদিন। সেখানে তিনি একটা আমাদের বই বার করলেন, সময় দত্ত, তার লেখা থাকতো সেখানে। রিসেন্ট আমাদের 20 এপ্রিল আবার এই সময় দর্পণ বইটা আমাদের আবার বেরোবে পত্রিকাটা। সেখানে যেতে হচ্ছে, এবং আমি একটা জিনিস, একটা কথাই যদি লোকটাকে বলতে হয় সেটা হচ্ছে অকপট। লোকটা অকপট ছিল, যাকে যা বলার সোজাসুজি বলতো। আমার মনে আছে একবার আমার চেম্বারে সুবলবাবু এসেছিলেন, ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন, আর নটরার একজন নেতৃত্ব তখনকার, আমি নাম বলবো না, এসেছিলেন। তিনি একটা কথা বলার পর সুবলবাবু তাকে বললেন যে ওহে, তোমার যা বংশ তাতে এই কাজ তোমার চলে না, সোজাসুজি একটি কথা বলনি। তো ভদ্রলোক কিন্তু একবারে চুপ করে রইলেন। এবং আমি পরে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, ভোরাইয়ের একটা দুটো সভাতেও আমি গেছি, যে বহু কবি যায়, তো সেখানে বহু কবি যায়। সুবলবাবু সবাইকে খুব আন্তরিকভাবে নিতেন। আমার একটু ঘনত্ব খুব কম আছে, অনেকজনই বলে যে ভাই এই খবরটা ভালো লাগছে, এটা হয়নি, এরকম বলে। কিন্তু সুবল দত্ত একটা মহৎ গুণ ছিল, ওনাকে পত্রিকাটা পড়তেন, সেটি পড়তেন এবং পড়ে কোন খবরটি ভালো এবং কোন খবরটি খারাপ সেটি আমাদেরকে হয় ফোনে কিংবা দেখা হলে বলতে হয় তোমার এই খবরটা ভালো হয়েছে। তো মানুষের, আমরা যারা লিখি, লেখাটা তো মানুষের মানে চেতনা বৃদ্ধির জন্য, তাকে সচেতন করার জন্য, কিন্তু আমরা ধরুন প্রায় 200-250 কপি সৌজন্য কপি পাঠাই, বিভিন্ন জায়গায় পাঠাই, ফিডব্যাক খুব কম পাই, 2-1 জন। কিন্তু ফিডব্যাক দেওয়ার মধ্যে একজনই ছিল, সেটা হচ্ছে সুবল দত্ত। সুতরাং সুবল দত্তের এই মহৎ গুণের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ
কারণ উনি আমার যে লিখছি সেটা আমি তো নিজে লিখেছি, আমি ভাবছি লেখাটা আমার ভালো, কিন্তু লেখাটা যে খারাপ আছে, কোনটা ত্রুটি আছে, সেটা কিন্তু সুবোধ দত্ত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং স্কুলের শিক্ষক হলেও আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে সুবোধ দত্ত অনেকটা শিক্ষকতার কাজ করেছে। সেই জন্য তার এই যে অবদান, এটাকে আমরা সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবো এবং আমাদের সমাজ সাংবাদিকদেরকেও সেবা করতে হবে। তিনি আমাদের দেশ সেবার একটা অভিভাবক ছিলেন। আজ আমরা তাকে হারিয়েছি, আমরা মর্মাহত, শোকাহত। আমি তার বিধেয়ী আর তার চিরশান্তি কামনা করি এবং তার পরিবার পরিজন থেকে সমবেদনা জ্ঞাপন করি। তিনি যেখানেই থাকুন, শান্তি থাকুন, চিরশান্তিতে বিরাজ করুন। এই কোটি কথা বলে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সকলকে উপস্থিত থাকার সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি।